আজ রবিবার, তো তোমাদের সাথে মিনি ব্লগ সবসময় শেয়ার করি। তো আজকে সারাদিন কী করলাম তারই একটা ব্লগ দিচ্ছি। তো সম্পূর্ণাকে ঘুম থেকে তুলে, আজকে যেহেতু রবিবারে নাচের ক্লাস থাকে সকালবেলায়, তো ঘুম থেকে তুলে ওকে রেডি করে নিয়ে বেরিয়ে পড়বো। কারণ আজকে সৌরভের দিদিরা আসবে বাড়িতে, আজকে ছোটো করে ওদের গেট টুগেদার খাওয়া দাওয়া রয়েছে। তো আমিও একটু খেয়ে নিলাম, নিয়ে আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি। ওকে ওবার স্কুলে যাওয়া মানে নাচের ক্লাসে যাওয়ার সময় বললো একটু চিপস নেবে, তো দোকানে দাঁড়িয়ে একটু চিপস নিয়ে নিলাম, আর কেক নিয়েছে, নিয়ে বেরিয়ে পড়েছে। কারণ ওদের 15 মিনিটসের একটা ব্রেক থাকে নাচ করতে করতে। তো দেখো ও চলে এসেছে নাচের স্কুলে, ও ঢুকে গেল। তারপরে আমরা বেরিয়ে পড়বো, আমার মায়ের বাড়ি একটু যাব আজকে। তো মায়ের বাড়ি যাচ্ছি। মায়ের বাড়িতে কী করতে এসেছি তোমরা দেখতেই পাবে, কারণ আজকে দিদিরা এসছে। আর সবসময় নর্মাল যে মুরগিগুলো দোকানে পাওয়া যায় খেতে ভালো লাগে না, তা মা অনেক মুরগি পুষেছে, তো তারই মধ্যে একটা নিতে এসেছি। তো মা বললো মোরগটা নে। তো দেখো এই মোরগটা আমরা নিয়ে গেছি। তো মোরগটার অনেক ওয়েট ছিল, মোরগটা 3.5 কিলোর ওপরে ওয়েট ছিল, ঠিক আছে। তো মোরগটাকে নিয়ে দেখো চলে আসছি আমরা, বাইকে করেই ঝুলিয়ে নিয়েছি, কারণ আমি ওটা ধরতে পারবো না। সত্যি কথা বলতে আমার খুব ভয় লাগে। আর এইদিকে এসে দেখছি মা অনেকটাই রান্না এগিয়ে রেখেছে, কাঁকরোল ভাজা করে নিয়েছে, ওইদিকে আমার ডাল হয়ে গেছে। তো এখানে আমি মাছ আর মাংসটা রান্না করব। তো মাছ আর মাংসের ভিডিওটা ছোট ছোট করে তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো প্রথমেই মাছটাকে নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম, নুন আর ব্ল্যাক পেপার, সেটাকেই ভালো করে ভেজে নিয়েছি। তারপর পেঁয়াজ লাল করে নিয়েছি, আর পেঁয়াজ আদা রসুন লাল টাল ভালো করে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দেবো একটা পেস্ট। সেই পেস্টটা আমি বানিয়েছিলাম তোমার কাজু বাদাম, চার মগজ আর পোস্ত দিয়ে। এই পেস্টটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো, নিয়ে তার মধ্যে আমি একটু ফ্যাটানো টক দই থাকবে সেটা দিয়ে দেবো, ঠিক আছে। কারণ এটা ছিল দই কাতলা, দই কাতলার মধ্যে আমি খুব একটা বেশি মশলা আমি ইউজ করি না, তো সিম্পলভাবেই করেছিলাম, যদিও সবাই বলেছে খুব ভালো হয়েছে। আর দেখো এই দইটা ফ্যাটানো দই দেওয়ার পরে ভালো করে যখন ওটা তেলের মধ্যে চলে আসবেন, ফুটে যাবে। আর দইটা যখন দিয়েছি গ্যাসটা একটু আস্তেও করে দিয়েছি, নাহলে দইটা যদি কেটে যায়। তো দেখো দইটা যখন ফুটে যায় তারপরে আমি মাছগুলোকে দিয়ে দেবো। আর মাছগুলো দেওয়ার পরে একটু গরম মশলার গুঁড়ো আর কাঁচা লঙ্কা আমি দিয়ে দিয়েছি। তো এইভাবেই মাছটা আমি করেছিলাম। আর চিকেন বলতে মোরগের মাংসটাও আমিই করেছি। তো মোরগের মাংসের রেসিপিটাও এখানে অল্প করে দেওয়া রয়েছে, ঠিক আছে। যারা খুব সুন্দর রান্নার ব্লগ ছাড়ে তারা খুব ভালো বলতে পারে, আমি অত ভালো রান্নার ব্লগ নিয়ে বলতে পারবো না। তো যাই হোক আমি চেষ্টা করেছি। দেখো প্রথমে এটা হচ্ছে মাংসের রেসিপিটা। প্রথমে তেল দিয়েছি, গোটা গরম মশলা কাঁচা লঙ্কা দিয়েছিলাম ফোড়নে, আর জিরে ছিল, আর তেজপাতাও ছিল, আর ছিল দেখো পেঁয়াজ ভালো করে লাল লাল করে নিয়েছি। আর তার মধ্যে দিয়েছি এই আদা রসুন পেস্টটা মাদার্সের, ঠিক আছে। কারণ আমার আদা রসুন বাটার একদম সময় হয়নি, আর খুব শর্ট টাইমের মধ্যে দিদিদের ডাকা ছিল। তো তার জন্য প্রথম আদা রসুনটা আমি তেলের মধ্যেই দিয়ে ভালো করে ওটা নাড়াচাড়া করে নিয়ে চিকেনটা ওর মধ্যে দিয়ে দিয়েছি। দেখো মাংসটা দিয়ে ভালো করে নেড়ে এবার তার মধ্যে সব মশলাগুলো দিয়ে দেবো একে একে। তো মাংসটা যখন দিতে দিতে দেখো অল্পটাই দিয়েছি, দেখে মনে হচ্ছে কিন্তু এতে জায়গা ধরবে না। তো তারপরে আমি ওই মাংসটা ওর মধ্যে পুরোটাই দিয়ে দিই, ঠিক আছে। কারণ আমি চেষ্টা করছিলাম যে ওর মধ্যে ধরিয়ে নেওয়ার, কারণ তাও করতে পারিনি। আর আমি এখানে যে মশলাগুলো ইউজ করেছি সেটা হচ্ছে হেলদি টেস্টির মাঞ্চা মশলা। আর এখানে দেখো এভারেস্টের মাটন ওই মিট মশলা হয় না, ওটাও দিয়েছিলাম। কারণ আমি ওই চিকেন মশলাটা অতটা ভালোবাসি না দিতে, তো মিট মশলাটা আজকে একটু ইউজ করেছিলাম। দেখো তো ওই কড়াটাতে হচ্ছিল না বলে আমি আবার কড়াটাকে চেঞ্জ করেছি। এটা একটা অনেক বড় কড়া, তার মধ্যে দেখো প্রপার ধরে গেছে। অ্যান্ড দেন কষিয়ে নিচ্ছি ভালো করে। মাংসটা কষানো হয়ে এসছে, তারপর আমি ওর মধ্যে একটু টমেটো দিয়ে দিয়েছি। আর টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নেবো। নেওয়ার পরে দেখো বাঙালি মানে আলুতে একটু চাই তরকারিতে, তো আলুটাও দিয়ে ভালো করে কষিয়ে মাংসটাকে করেছি। আর এই মাংসটা একটু ঝাল ঝাল না হলে ভালো লাগবে না, কারণ দেশি মোরগ বুঝতেই পারছো একটু শক্ত মাংসটা থাকে, ওটাকে ভালো করে কষাতে হবে। ভালো করে কষিয়ে অত বড় ভিডিও তো দিতে পারবো না, তো অল্প অল্প ক্লিপ নেওয়া। তারপরে দেখো ধনেপাতা দেওয়া। তো ফাইনাল লুকটা তোমরা দেখো কীরকম হয়েছে। আর দিদিরাও এর মধ্যে রান্নাটা করতে করতে চলে আসে, ভাতটা হওয়ার আগেই দেখি দিদিরা চলে আসে। এই দেখো মাংসের লুকসটা কীরকম আসছে। আর তারপর আমি ভাত বসিয়ে দিয়েছি। তো ভাত করছি, আর নিজেকে একবার দেখো কী অবস্থা, পুরোপুরি ঘেমে একদম স্নান একদম ঘেমে নেই কী অবস্থা। ভাত হতে হতে দিদিরা সবাই চলে এসেছে, একটা দিদি আসেনি আর একটা দিদি চলে এসেছিলো। তো দিদিদের ওদিকে ওয়েলকাম করে নেওয়া হয়েছে, ওরা ভেতরে বসেছে, আমি এদিকে ভাত হয়ে গেছে, ভাতটা দেখো ফ্যান ঝাড়িয়ে তুলে নিচ্ছিলাম।
দেন কী কী রান্না করেছি দেখো, স্যালাড হয়েছে, এদিকে দই কাতলা, কাঁকরোল ভাজা, মাংস তোমরা দেখলেই, পটল চিংড়ি হয়েছে আর ডাল। আর তারপরে দিদি বাচ্চাদের খাইয়ে দিচ্ছিল, এদিকে ছোটো বউ করছে, রেডি করছে বাচ্চাদের সব বসিয়ে দেওয়া, এই মাসিমণি ছিল আর ছেলেরাও সব রেডি ছিল। তারপরের ব্যাচে ওরা বসে গেছে, দেন পরের ব্যাচে আমরা বসেছি, তো সেটা নেওয়া হয়নি। দেখো তারপরে ভাইয়ের ভিডিওগুলো দেখা হচ্ছিলো, ওদের বিয়ে হয়েছে 1 বছর আগে, তো ওর বিয়ের ভিডিওগুলো দেখা হলো। তারপরে আমরা একটু আইসক্রিম খেলাম, বসে বসে ভালো লাগছে না, আর এমনিতে তোমরা জানো দুপুরবেলা কতটা বৃষ্টি হচ্ছিল। তো চলো তারপর একটু দেখি আইসক্রিম খাওয়া হলো, ম্যাঙ্গো আইসক্রিম নিয়ে আসা হয়েছে, সবাই মিলে আইসক্রিম কিনে নিলাম। আর আমার এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করো, টাটা।